2024 আবার মামলাটা উঠতে চলেছে। তখন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা আরও বেড়ে যায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি আগামী জুলাই মাসে পরপর দুটো দিন একটা অত্যন্ত হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ দিন। আগামী 15ই জুলাই ডিএ মামলার সেটা অবশ্যই মোশন হিয়ারিংয়ে উঠবে। আর আগামী 16ই জুলাই 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য ঝুলে আছে একটা সুতোর উপর। এই দুটো দিনের মধ্যে আগামী 15ই জুলাই ডিএ মামলার মোশন হিয়ারিংয়ের ব্যাপারে আমরা শুনে নেব কনফেডারেশনের পক্ষ থেকে মলয়বাবু এবং শ্যামলবাবু এই বিষয়ে কী মন্তব্য পোষণ করেছেন। আগে আমরা শুনে নিই, তারপর আমরা বিশ্লেষণ বা ব্যাখ্যাতে এসেছি। 24 এর আগের যে ডিএ মামলাটি অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী 4 মাস পর আগামী 15ই জুলাই 2024 আবার মামলাটা উঠতে চলেছে। অনেক কর্মচারী বন্ধু আমাদের কাছে ফোন করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কবে মামলাটা আছে সেই বার্তাটা জানতে চাইছেন এবং আমরা যথাসম্ভব তার উত্তর দিচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো দৃষ্টিগোচর না হওয়াতে অনেকের কাছে উত্তর পৌঁছাচ্ছে না। হয়তো তারা ভাবতে পারেন যে হয়তো আমরা তাদেরকে ইগনোর করছি, কিন্তু না, আমাদের সেই ইগনোরের কোনো মনোভাব নেই। আমরা সেটা অনেক সময় ওভারলুক করে যাই বা ফোন করলেও অন্য ফোনে ব্যস্ত থাকার জন্য উত্তর দিতে পারি না। তাই আগামী 15ই জুলাই 2024 মাননীয় সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায় এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠতে চলেছে। তবে যেহেতু প্রায় এখনও 25-26 দিন বাকি আছে মামলাটা, আমরা যে কজ লিস্ট সেই কজ লিস্ট এখনও আমরা পাইনি এবং তা পেলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবং বিশেষ করে একটি কথা আমরা বলতে চাই যে সত্যি কথা বলতে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যাদের 75, 80, 85 প্রায় 90 বছর বয়সও হয়ে আছে, তারাও আমাদেরকে ফোন করে বলছে যে মলয়বাবু, শ্যামলবাবু, আমরা কি এই জীবদ্দশায় এই যে ডিএ সেটা কি পাবো? সত্যি খুব দুঃখজনক যে আমরা তার কোনো উত্তর দিতে পারছি না, কারণ আজ 12টা মামলা হয়ে গেলেও মামলার এখনও শুনানি হয়নি। অনেকে আমাদের কাছে এই প্রশ্নও করছে, মলয়বাবু, আমরা কি প্রধান বিচারপতির কাছে, মাননীয় প্রধান বিচারপতির কাছে কোনো প্রে দিতে পারি না? তখন আমরা তাদেরকে বলেছি, দেখুন, নিশ্চয়ই এই মামলা তো শুধু আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলা নয়, এই মামলা সার্বিকভাবে মামলা। নিশ্চয়ই পারেন আপনারা সম্মানিতভাবে এবং সম্মানজনকভাবে নিশ্চয়ই কোনো বার্তা সেখানে প্রেরিত করতে পারেন। সেটা আপনারা যদি করতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেহেতু মামলাকারী সংগঠন, আমাদের এখনও বিশ্বাস ভরসা আছে মহামান্য সুপ্রিম কোর্টের উপর। তাই আমাদের বিশ্বাস যে আগামী যে 15ই জুলাই মামলাটি আছে সেটা নিশ্চয়ই মামলাটি প্রধান বিচারপতি নির্দেশ দেবেন যাতে শোনা হয়। এবং আরও একটা বলি যে আমাদের 15ই জুলাইয়ের পরের দিন আরও একটা ভারপ্রাপ্ত যে মামলা আছে, বিশেষ করে সেদিকেও দৃষ্টি থাকবে সবার। সেই কারণে আমাদের মামলা 15 তারিখের পরে 16ই জুলাই যে এসএসসি যে মামলা, সেই মামলাটাও কিন্তু সুপ্রিম কোর্টে আছে। তাই এক্ষেত্রে দুটো মামলা যাতে নিষ্পত্তি হয়, আমরা আইনের দিকে তাকিয়ে আছি। যা রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব। এবার আমাদের যে অর্থনৈতিক দুর্বলতা, সেই দুর্বলতার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় আপনাদেরকে 2-4টি কথা বলবেন। প্রিয় কর্মচারী বন্ধুরা, আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটি ট্রেড ইউনিয়ন সংগঠন, IFDC অনুমোদিত, এবং আমরা বিশ্বাস করি যে কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের পক্ষে
আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করাটাই হচ্ছে একমাত্র উপযুক্ত এবং গৌরবজনক অধ্যায়। কিন্তু বিগত 12 বছরে একটা ফ্যাসিস্ট সরকার পশ্চিমবাংলার ক্ষমতায়, এবং আপনারা লক্ষ্য করেছেন যে এককভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং যৌথভাবে একাধিক যৌথ মঞ্চের পক্ষ থেকে লাগাতার গণতান্ত্রিক পদ্ধতিতে যে সমস্ত ফর্মের কথা বলা আছে সেই সমস্ত ফর্মে সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের সপক্ষে আন্দোলন চলছে। কিন্তু সেই সব আন্দোলনে রাজ্য সরকার আজও কর্ণপাত করেননি। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছে যে সরকারের দমন পীড়নমূলক নীতি এবং প্রতিহিংসামূলক বদলির আতঙ্কে সাধারণ কর্মচারীরা প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের সপক্ষে লড়াই নামতে অনেক ক্ষেত্রেই ভয় পাচ্ছেন। আমরা 2016 সালে যে মামলা স্যাটে করেছিলাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং মলয় বলেছে 12টা দিন চলে গেছে, শুনানি হয়নি। আমরা নিজেরাই উদ্বিগ্ন, সাধারণ কর্মচারী, পেনশনার, তাদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক এবং একটা হতাশা আসা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমরা দুটো কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই। এই মামলাটি একটি ঐতিহাসিক মামলা এবং মামলাটির গুরুত্ব অপরিসীম। তার কারণ কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই কর্মচারীদের তার প্রাপ্য মিটিয়ে দিতে চায় না। কর্মীপক্ষকে দাবি আদায়ে ঐক্যবদ্ধ যৌথ কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করতে হয়। কিন্তু যখন ক্ষমতায় কোনো ফ্যাসিস্ট সরকার থাকে এবং কর্মচারীদের মধ্যে পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে সামগ্রিক কর্মচারী সমাজ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে ভয় পায়, তখন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা আরও বেড়ে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করতে পারছি না। কেন্দ্রীয় কর্মীরা এবং অন্যান্য রাজ্যের কর্মীরা আজকে 50% দিয়ে পাচ্ছেন, আমাদের 14% মহার্ঘ ভাতা, তাও বকেয়া বাদে। এবং আগামী জুলাইতে কেন্দ্রীয় এবং অন্য রাজ্য সরকারি কর্মচারীরা অন্তত 4 থেকে 5% মহার্ঘ ভাতা পাবেন, অর্থাৎ বকেয়া সেই থেকে যাবে 40%। এই রকম পরিস্থিতিতে এই মামলার অপরিসীম গুরুত্ব, কারণ মামলাটায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জয় আদায় করে আনতে পারলে সরকার পক্ষের কাছে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হবে মহার্ঘ ভাতা দেওয়ার, এবং কর্মী পক্ষে জয় হবে। শুধু তাই নয়, যেসব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাঁচিলের ওপরে দাঁড়িয়ে দেখছেন যে এই মামলায় যদি কর্মীপক্ষ হেরে যায় তাহলে তারাও আগামী দিনে তাদের কর্মচারীদের দিয়ে দেওয়ার অধিকারটাকে কেড়ে নেবেন, তারাও তাকিয়ে আছেন। কাজেই সমগ্র ভারতবর্ষে সমস্ত কর্মচারীদের কাছে এই মামলার গুরুত্ব অপরিসীম। এবং এই মামলা চালাতে গত 2016 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় বিপুল ব্যয় হয়েছে। এবং আপনারা সাধারণ কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা দুহাত তুলে আপনাদের সাধ্যমতো আমাদের অনুদান পাঠিয়েছেন, সেই অর্থেই আমরা মামলা চালিয়েছি। কিন্তু আপনারা জানেন 12 দিন কোনো শুনানি হয়নি ঠিকই, কিন্তু 12 দিনে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীদের খরচ, থাকার খরচ, যাতায়াত খরচ, আদালতের অন্যান্য আনুষঙ্গিক খরচ সমস্ত কিছু করতে হয়েছে। এবং আগামী 15ই জুলাই যে মামলাটা হতে যাচ্ছে, যে শুনানি হতে যাচ্ছে, সেই শুনানির জন্য সামান্যতম অর্থ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে নেই। পরিস্থিতি যা, আপনাদের সাহায্যের উপর আমরা তাকিয়ে আছি। বারবার, বিশেষত একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, বয়স্ক কর্মচারী যিনি দীর্ঘদিন আগে অবসর নিয়েছেন, তার পক্ষে দিনের পর দিন এই মামলার জন্য অর্থ জুগিয়ে যাওয়া আর্থিকভাবেও যথেষ্ট কষ্টের। আমরা এটা বুঝি, তবুও আমাদের হাতে কোনো উপায় নেই। কারণ সরকার পক্ষ চাইছেন মামলাটাকে যেন তেন প্রকারেণ দীর্ঘায়িত করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যাতে আমাদের সংগঠন এই মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় এবং সরকার একতরফা রায় নিয়ে আসতে পারেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি
এবং আপনাদেরকে আমরা বারবার বলেছি আমরা শেষ পর্যন্ত দেখব, সেই প্রতিশ্রুতি আজও আমরা দিচ্ছি। আমরা শুনলাম এবং বুঝতে পারলাম যে ডিএ মামলা হয়তো এখনও 24 দিনের বেশি বাকি আছে ঠিকই, কিন্তু তার সেন্সেশন, ইমোশান, প্যাশান আমাদের মধ্যে কিন্তু একেবারে তরতাজা রক্তের মতো টকবক করে ফুটছে। অবশ্যই আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত হব না ততক্ষণ পর্যন্ত এআইসিপিআই মেনে আমরা আমাদের ডিএ পাচ্ছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।